গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে 24 এপ্রিল 2024। বাজে এখন সকাল 10:30। আর আজকে আমি তোমাদের সাথে একটা বিরিয়ানির পর বিরিয়ানির মতোই খেতে অনেকটা ওরকমই রেসিপি, সেরকম একটা রেসিপি আছে তোমাদের সাথে শেয়ার করব পুরো রান্নাটা। তো চলো শুরু করি। তো আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি এখানে 750 মতো চিকেনগুলো একটু বড় সাইজ করা রয়েছে। আর তার মধ্যে এখানে ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দেবো 1 কাপ টক দই, তার সাথে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, তারপর 1 চামচ জিরে গুঁড়ো, তার সাথে 1 চামচ ধনে গুঁড়ো, আর লাস্টে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। আর ম্যারিনেট করে এটাকে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। এটা থাক এখন হাফ অ্যান আওয়ার মতো ম্যারিনেট করা। আর ততক্ষণ আমরা ওদিকে মেন প্রিপারেশনটা শুরু করে দিই। তো তার জন্য ফোড়নের জন্য আমি প্রথমেই নিয়েছি স্টার অ্যানিস, কটা লবঙ্গ, তার সাথে ছোটো এলাচ, তার সাথে গোটা গোলমরিচ, সাথে আছে জয়িত্রী, আর এখানে আছে দারচিনি। এগুলো ফোড়নে দিলে একটা খুব সুন্দর স্মেল আসবে। তো তার জন্য কড়াইতে প্রথমে নিয়ে নিলাম এখানে 3 চামচ মতো সাদা তেল, আর তার সাথে দিয়ে দেবো 2 বড় চামচ মতো ঘি। এবার এটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো একে একে। দিলাম ছোটো এলাচ, তার সাথে দারচিনি, তার সাথে এখানে গোটা গোলমরিচ, তারপরে দিয়ে দেবো জয়িত্রী, আর লাস্টে দিয়ে দেবো এখানে স্টার অ্যানিস আর লবঙ্গটা। দিয়ে এটাকে যতক্ষণ না ভালো মতো স্মেল উঠছে ততক্ষণ এটাকে নাড়তে থাকতে হবে। এবার ভালো মতো স্মেলটা উঠে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি, দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে। তো ফোড়নগুলো দেওয়া হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পাতলা পাতলা করে স্লাইস করার পর হাত দিয়ে একদম ঝরঝরে করে দিয়েছি। আর এটাকে খুব ভালো করে ভাজতে হবে এখন। আচ্ছা, এটা তোমরা বলো তো যে তোমাদের কাদের কাদের বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। আমার তো বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, তাই এটা একটা সাবস্টিটিউট, বিরিয়ানির সাবস্টিটিউট হিসেবে আমি আজকে করছি। তোমাদের যাদের বিরিয়ানি পছন্দ, তোমরা যারা বিরিয়ানি লাভার, অবশ্যই নিচে কমেন্টে মেনশন করবে। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, করে আমাকে কমেন্টে জানাবে। তো এখানে পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। পেঁয়াজটা হালকা হালকা গলা শুরু হয়েছে, আরও কিছুক্ষণ গলতে দিতে হবে। এই পর্যায়ে এসে এখন দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। এবারে এটাকে ঠিকমতো কষতে হবে ভালো করে, না হলে কাঁচা গন্ধটা যদি থেকে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। মোটামুটি এই পেঁয়াজটাকে আদা রসুন বাটা দেওয়ার পরে তাও 5 থেকে 7 মিনিট মতো কষতে হবে একদম ভালো করে। এরপরে এখন দিয়ে দেবো, কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। আর এই রান্নায় কিন্তু কোনো পর্যায়ে কোনো রকম কালার হতে পারে এরকম কিছু অ্যাড হবে না, যেমন হলুদ, তারপরে লাল লঙ্কার গুঁড়ো যদি একটু তোমরা ইউজ করে থাকতে পারো, বাট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদমই দেবে না, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। তো যাই হোক, চিকেনটা দিয়ে এটাকে খুব ভালো করে কষতে হবে এখন। বেশ অনেকক্ষণ কষানোর পরে এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ ঢাকা দেওয়া আছে ততক্ষণ বলি চালের মাপটা। আজকে বানাচ্ছি চিকেন পোলাও। তো এখানে 1 কাপের 1.5 কাপ মতো গোবিন্দভোগ চাল নেওয়া আছে, সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। এবারে জলের মাপটাকে ঠিকঠাক করে বলি, যে কাপের 1.5 কাপ মাপের চাল আছে ঠিক সেই কাপেরই 3 কাপ মাপ জল নেব। মানে যে পাত্রের যতটা পরিমাণ চাল নেবে সেই পাত্রেরই ঠিক ডবল পরিমাণে জলটা লাগবে, তাহলে কিন্তু খুব ঝরঝরে হবে। এদিকে আমাদের চিকেনটাও কষা মোটামুটি চলছে, ঢাকাটা খুলে একটু হালকা হাতে নাড়িয়ে দেবো যাতে নিচে না লেগে যায়। এখন কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো আরেকবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটা বেশ কিছুক্ষণ ধরে হোক। চিকেনটা পুরোপুরি মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে যাবে, তখনই চালটা দেবো। এই যে এখন ঢাকা খুলে দেখলাম মোটামুটি চিকেন ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, জলও ছেড়েছে। গ্রেভিটা কিন্তু খুবই টেস্ট লাগছে এখন খেতে, মনে হচ্ছে শুধুই খেয়ে নিই। তো যাই হোক, এখন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেবো চালটা দেওয়ার পরে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো একদম। আর চাল দেওয়ার সাথে সাথেই কিন্তু তাড়াহুড়ো করে জল ঢেলে দিলে হবে না, তাহলে কিন্তু বাজে খেতে লাগবে। চাল দেওয়ার পরে এই মাংসের গ্রেভিটা পেঁয়াজটার সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চালের মধ্যেও ওই ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকে যায়। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেবো জলের মাপটা তো আগেই ভালো করে বুঝিয়ে দিলাম, যে কাপের 1.5 কাপ চাল আছে সেই কাপেরই 3 কাপ জল আছে। তো জলটা দিয়ে ভালো করে এবারে এটাকে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে এবার এটাকে একটু ফুটতে দেবো। ভালো করে যখন ফুটে যাবে তার মাঝখানে দেখে নেবো যে জলের নুনটা ঠিক আছে কিনা। আমাদের এখানে আরেকটু নুন লাগতো, তাই জন্য আরও 1 চামচ নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো একবার লাস্ট, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো।
আর ঢাকনায় যদি এরকম কোনো ছিদ্র থাকে, যেরকম আমাদেরটায় রয়েছে, সেটাকে আটকানোর জন্য একটা লবঙ্গ এখানে গুঁজে দিলাম। যতক্ষণ এখানে এটা হচ্ছে ততক্ষণ আমি গিয়ে বাবার জন্য একটু বাতাসা ভিজিয়ে। গরমকালে দোকান থেকে কেনা গ্লুকন-ডির থেকেও আমার মনে হয় এই গুড়ের বাতাসা ভেজানো জল খাওয়াটা অনেক বেশি হেলদি। তো আমি আর মা ঠিক করলাম এখন একটু দইয়ের ঘোল খাবো, তাই জন্য এখানে এক প্যাকেট দই নিয়ে নিয়েছি। আর এইদিকে এইটাকে দমে বসানোর টাইম হয়ে গেছে, তো ওই কড়াইটা সরিয়ে একটা তাওয়া বসালাম। এবার তাওয়াটার ওপরে দিয়ে দিলাম এই কড়াইটা, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ঘি। এই যে ঘিয়ের ফ্লেভারটা এত সুন্দর আসবে, জাস্ট অসাধারণ। আর তার সাথে দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে দেবো। যদি নিচে লেগে যায় তাহলে একবার একটু চেক করে নেবে। এই জন্য একটা হেভি বটম প্যান, মানে এরকম টাইপের মোটা কড়াই বা এরকম কিছু ইউজ করলে তাহলে নিচে লেগে যাওয়ার ভয়টা থাকবে না। তো ওটা ঢাকা দেওয়া থাক। আর এখানে লস্যিতে দইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ চিনি দিয়ে, আর এর সঙ্গে দিয়ে দিয়েছি বিট নুন বেশি করে, এটার কিন্তু টেস্টটা বেশ সুন্দর আসে। আর তার মধ্যে দিয়ে দেবো আর একটু জল, দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে ঘুরে নেবো। এর মধ্যে বরফ দিলে আরও ভালো হতো, বাট বরফটা দিইনি। তাছাড়াও এমনিতে এটা খুবই ভালো খেতে হয়েছে। আর এদিকে আমাদের চিকেন পোলাও কিন্তু গরম গরম রেডি। আর আমি এখানে লাঞ্চ করতে বসে গেছি, শসা পেঁয়াজ লেবু দিয়ে গরম গরম চিকেন পোলাও। চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। আচ্ছা, তো এটাকে কি বলবো, চিকেন তেহারি না চিকেন পোলাও? আচ্ছা ঠিক আছে, চিকেন পোলাও। বাট আমার কাছে কাইন্ড অফ এটা চিকেন তেহারির মতোই লাগছে। একটা ডিফারেন্স, সেটা হচ্ছে চিকেন তেহারিটা সর্ষের তেলে হয় আর এটা সাদা তেল আর ঘি দিয়ে করা হয়েছে। স্মেল তো খুবই ভালো বেরোচ্ছে, আর চিকেনটাও একদম সেদ্ধ হয়েছে প্রপার। আমি এই পিসটা ভেঙে দেখাই, সলিড পিস, একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে। আর ভেতরটা একদম শুকিয়ে যায়নি, হালকা একটু জুসি ব্যাপারটাও রয়েছে। আর এটার সাথে আছে শসা, লেবু আর পেঁয়াজ। এটার সাথে গন্ধ লেবু হলে বেশি ভালো হয়। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার একটু খেয়ে দেখি, অল্প একটু লেবু দেব। আর চিকেন তো নিয়েছি। সঙ্গে আর জাস্ট অসাধারণ। মানে খাওয়াটা একটু টেস্টি বেশি, তো যার জন্য এটাতে একটু তেল আর ঘিয়ের অ্যামাউন্টটাও বেশি আছে। রোজ রোজ তো এরকম খাওয়া হয় না। আর যদি সবসময় বাইরের কেনা বিরিয়ানি নাও খেতে চাও, এটা ডেফিনেটলি বিরিয়ানির মতো নয়, বাট একটু আলাদা। তো বিরিয়ানি সাবস্টিটিউট হিসেবে তোমরা এটা খেতে পারো। খেতে খুবই ভালো, মানে এই গোবিন্দভোগ চাল দিয়ে করেছে এটা, এত সুন্দর স্মেলটা আসছে। তার সাথে লেবু, শসা, পেঁয়াজ, চিকেন, দারুণ কম্বিনেশন। তো ডেফিনেটলি এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। খেয়ে দিয়ে একটা ছোট্ট করে ঘুম দিয়েছিলাম, আর এখন সন্ধ্যাবেলায় এসে ছাদে, চাঁদটা কি সুন্দর দেখো। বাকি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুকে আমার পেজটা ফলো করে নিও। অ্যান্ড ইয়েস, বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড অলওয়েজ মেক গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা।